সকাল হতে না হতেই আমি ব্যালকনিতে চলে আসি, কেননা সকাল হলেই যেন এই ব্যালকনির গাছগুলি আমাকে যেন ডাকে। হ্যাঁ, এই গাছগুলো না দেখলে যেন আমার সকালটা শুরুই হতে চায় না। আর এই যে মানি প্ল্যান্টটা দেখছো, দুদিন আগে বর নিয়ে এসেছিলো, ক্লাবের সাইডেই হয়েছিল আর কি। অনেক দিন ধরে ভাবছি যে একটা মানি প্ল্যান্ট কিনবো, কিন্তু কেনাই হচ্ছিল না। আর আমি অনেকবার মানি প্ল্যান্ট লাগানোর চেষ্টা করেছি, বাট জানি না কেন মানি প্ল্যান্ট যখনই লাগাই তখনই মরে যায়। আর দেখা যায় কি মানি প্ল্যান্টটা মানে গাছটাকে বাঁচাতে পারি কি না। আর এই যে দেখছো উচ্ছে গাছ, অনেক উচ্ছে ধরেছে, কিন্তু অনেকবার খাওয়াও হয়ে গেছে। তো আর এই যে যা গরম পড়েছে, সেই গরমে কিন্তু প্রচুর গাছ আমার মারাও গেছে। আবার মারা যাওয়ার সাথে সাথে বড় অনেক গাছ নিয়েও এসেছে। এই যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে আমার ব্যালকনির নতুন সদস্য। হ্যাঁ, আরও একটা গাছ আছে, সেটাও আমার নতুন সদস্য ব্যালকনি। তো আমার বরকে কিছু বলতে হয় না, ওকে না বললেই ও জানি না কী করে সমস্ত কিছু বুঝে যায় এবং আমার মন পছন্দের জিনিসগুলো নিয়ে এসে হাজির হয়। তো যাই হোক, এখানেও দেখছি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি। এটা হচ্ছে বড় পাতা, জানি না এটা আমি বাঁচাতে পারবো কি না, সবই ডাল ভেঙে বসানো। আর এই যে নতুন আর একটা সদস্যর কথা বলছিলাম, এটা হচ্ছে লিলি। হ্যাঁ, এই গাছটার নাম জানি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগের গাছটার নাম কিন্তু আমি জানি না, তাই বলতে পারলাম না। আর এই লিলি গাছটা ভীষণ সুন্দর, আর ভীষণ সুন্দর দেখতেও, যেমন নামটাও সুন্দর। আর এই যে দেখো, এখানে একটা স্নেক প্ল্যান্ট আছে। আর আমার লাস্ট যেই ঝড় হয়েছিল, সেই ঝড়ে আমার একটা স্নেক প্ল্যান্টের টব ভেঙে গেছিলো। তো সেই ভাঙা জিনিসটা, মানে কোনো কিছু শখের জিনিস যদি ভেঙে যায়, ভীষণ দুঃখ হয়, মন খারাপ হয়। তো আমার ভেঙে যাওয়াতে আমার খুব কষ্ট হয়েছিল, যে একটা ভালো একটা জিনিস, শখের জিনিস ভেঙে গেল। তো এই যে ভাঙার ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে স্নেক প্ল্যান্টটা অনেকটাই বড়। তো যাই হোক, আমি গাছটা তো বাঁচিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আবার দুটো টব নিয়ে আসা হয়েছে, দুটো না, তিনটে টব নিয়ে আসা হয়েছে। আর এই স্নেক প্ল্যান্টের সাইড থেকে আরও গাছ বেরিয়েছিল, তাই আমি একটা আলাদা টবে বসিয়েছি, যাতে আমি আর দুটো সাইডে আমি যাতে রাখতে পারি। আর দেখো, দুপুরের লাঞ্চ আমার রেডি। আজকে খেতে ইচ্ছা করছিল ফ্রায়েড রাইস আর চিকেন, তাই বানিয়েও ফেলেছি ফ্রায়েড রাইস আর চিকেন। যখন যেটা খেতে ইচ্ছা করে সেটা তো অবশ্যই বানাতেই হয়, তাই না? আর এদের দুষ্টুমি তো চলতেই থাকে সারাদিন, দুজন মিলে দুষ্টুমি করতেই আছে। আমার মেয়ে শারমিনকে বকাবকি করছে যে ওকে নাকি বকেছে, তাই মুখে আঙুল দিয়ে বকছে। আর আমি বলছি একটু আদর করে দে শারমিনকে, তাই ও আবার ওকে আদর করছে। তো এরা তো সারাক্ষণ চলতেই থাকে। তারপরে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।